বন্ধুরা, কিমের কুকুরটিকে পার্ক থেকে কেউ চুরি করে নিয়ে গেছিল। কিম তার ডিটেকটিভ রয়ের কাছে তদন্তের জন্য গেছিল। ডিটেকটিভ রয় তিনজনকে ধরেছিল। প্রথমজন বলেছিল দ্বিতীয়জন চুরি করেছে। দ্বিতীয়জন বলল আমার কুকুরে অ্যালার্জি আছে, আমি চুরি করিনি। তৃতীয়জন বলল প্রথমজন চুরি করেনি। তোমাদেরকে দেখে বলতে হবে এখানের মধ্যে আসল চোর কোনটি। উত্তরটি বলার জন্য তোমাদের কয়েক সেকেন্ড সময় দেওয়া হলো। তো বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। উত্তরটি হলো 2 নম্বর লোকটি, কারণ 3 নম্বর লোকটি বলেছিল যে প্রথমজন চুরি করেনি এবং প্রথমজন বলেছিল দ্বিতীয়জন চুরি করেছে। শহর থেকে 3 জন বাচ্চাকে অপহরণ করা হয়েছিল, তাই পুলিশ যখন 2 মাস ধরে কোনো খোঁজ চালাতে পারেনি, ডিটেকটিভ রয় তখন এসে তদন্ত করছিল। তদন্তে 3 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়ে গেছিল। 3 জনের মধ্যে প্রথমজন বলেছিল আমি বাচ্চাদের অনেক ভালোবাসি, আমি বাচ্চাকে কোনো অপহরণ করিনি। 2 নম্বর মেয়েটি বলল আমার তো হাত ভাঙা, আমি কোনো বাচ্চাকে অপহরণ করিনি। 3 নম্বর মেয়েটি বলল আমি বাচ্চাদেরকে ঘৃণা করি, আমি বাচ্চাদের থেকে অনেক দূরে থাকি। তোমাদের এই 3 জনকে দেখে বলতে হবে যে আসলে কোন মেয়েটি বাচ্চাকে অপহরণ করেছে। যদি তোমরা উত্তরটি পেরে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলো। উত্তরটি হলো 3 নম্বর মেয়েটি, কারণ সে বাচ্চাকে ঘৃণা করে বলেছিল, কিন্তু তার পুতুলের চুলের সাথে অপহরণকারী মেয়েদের চুলের অনেকটাই মিল আছে, অর্থাৎ 3 নম্বর মেয়েটি বাচ্চাদেরকে অপহরণ করেছে। বন্ধুরা, প্যারিসে 2 জন লোককে 2 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তখন ডিটেকটিভ রয়ের সাহায্যের জন্য তাকে ডাক পাঠিয়েছিল। ডিটেকটিভ রয় তখন একটি গুদাম ঘরের সামনে এসে পৌঁছালো, যেখানে 3 জন রাখা ছিল, কিন্তু তদন্ত অনুযায়ী সেখানে 2 জনকেও অপহরণ করা হয়েছিল। তাই এই 3 জনের মধ্যে কেউ একজন অপহরণকারী ছিল। তোমাদের দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে আসলে অপহরণকারী কে। উত্তরটি বলার জন্য তোমাদের কয়েক সেকেন্ড সময় দেওয়া হলো। তো বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। উত্তরটি হলো 3 নম্বর লোকটি, কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে 3 নম্বর লোকটির দাড়ি গোঁফ অনেকটাই ছোট ছিল। বাকি দুজনে 2 সপ্তাহ না কাটার ফলে দাড়ি গোঁফ অনেকটাই বড় হয়ে গেছিল, অর্থাৎ 3 নম্বর লোকটি অপহরণ